লুচি আলুর দম খেতে আমরা তো সবাই ভালোবাসি, তবে আজকে না আলুর দমটা বেশ অন্যরকম ভাবে অন্য স্বাদের বানিয়েছিলাম, যেটা লুচির সাথে খেতে তো আমার দারুণ লাগছিল। তো তোমাদের সাথেও আজকে আমি এই ধনেপাতা দিয়ে আলুর দম বা ধানিয়া দম আলুর রেসিপিটা শেয়ার করে নেবো। এইভাবে তোমরাও একদিন বানিয়ে দেখো, জাস্ট ফাটাফাটি লাগে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি ধনেপাতা দিয়ে একটা গ্রিন পেস্ট বানিয়ে নেবো। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা ধনেপাতা, সাথে 8 থেকে 10টা কাজু বাদাম, ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 চামচ পরিমাণ টক দই দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন। এবার নেড়ে ছেড়ে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এইভাবে সেদ্ধ আলু ভেজে নিয়ে তারপর রান্নাটা করলে এটা কিন্তু একটু বেশি টেস্টি হয়। এরপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে একটু জিরে, একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিই। তারপরে এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। তো এখন সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো। আর মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর বানিয়ে রাখা গ্রিন পেস্টটা দিয়ে দিলাম। এখন আবারও সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর গ্রেভিটা বানানোর জন্য অল্প একটু জল দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর যেহেতু আলুগুলো অলরেডি সেদ্ধ করে নেওয়াই ছিল, তাই এতে খুব বেশি জল দিয়ে ফোটানোর কোনো দরকার। ওই 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন মতন হয়ে এলে তারপর সব শেষে এতে একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই ধনেপাতা দিয়ে আলুর দম বা ধানিয়া দম আলু একদম রেডি। এবার এটাকে গরম গরম লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারো, দারুণ লাগে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা।